বসে আছেন সকলেও রূহ জগতে ছিলেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন, দাদা হুজুর ছিল, বসিরহাটে হুজুর ছিল। পৃথিবীর মাঝে যত ওলি গৌস কতব আলেম ওলামা হাফেজ যারা বর্তমানে আছে তারা কিন্তু সব রূহ জগতে ছিল। সেদিন আল্লাহ রব্বুল আলামিনের জবাবে কিন্তু কেউ উত্তর দিতে পেরেছিল? আপনি উত্তর দিয়েছিলেন? আমি উত্তর দিতে পেরেছিলাম? সেদিন আমাদের সপক্ষে যিনি উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন সরকার দু আলম সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের সকলের পক্ষে বলেছিলেন, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের সকলের রব। বলুন না সুবহান। আমরা সকলেই মেনে নিয়েছি। আমাদের পক্ষে কে জবাব দিয়েছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, মাসটার নাম কি মাস? যে মাসেতে আজকের জন যুবক ছেলেরা নবী দিবস পালন করেছেন, অনেকেই ফতোয়াবাজি করছেন যে এই মাসে নবী দিবস দেওয়া জায়েজ নয়। এ ফতোয়াবাজিটা কে শেখালো আপনাকে? নবীর আগমনের আলোচনা আপনি বছরে 365 দিন আপনি করতে পারেন, কোনো রকম আপনার জন্য অসুবিধা নেই। নবী শুধু আমাদের জন্য আসেননি, তিনি সর্বসৃষ্টির 18,000 মখলুকাতের নবী এবং রসুল। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত মজলিসকে যারা বিরোধিতা করে আপনি বুঝবেন তারা নবীর দুশমন। ছোট ভাষায় বলে যাচ্ছি, বড় কথা নয়। বরং এটা গান বাজনা থিয়েটারের মজলিস নয়। সে জন করুক, যুবক করুক, বুড়ো করুক আর যাই করুক, যারা নবীর স্যাম্পেল লাগিয়েছে মজলিসের সূচনায়, বুঝবেন ওই মজলিসকে কটাক্ষ করা মানে নবী পাকের কটাক্ষ করাই হবে। একথা অনস্বীকার্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। এক শ্রেণীর যুবকরা তাদের মাথায় আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়া নসিব করে দেবেন। তাহলে আপনি বুঝুন বুড়োরা বাদ গেল নাকি? তা রাসূলুল্লাহ বুড়োদের কথা তো বলেননি, যুবকদের কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 27 তারিখে আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন। পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন বটে, কিন্তু কোন নবীকে কোন রসুলকে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি দাওয়াত দেননি, আমাদের নবীকেই দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আগে সালাম দিয়েছেন না নবী আগে সালাম দিয়েছেন? কে সালাম দিয়েছেন আগে? এই জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ আগে সালাম দিয়েছেন। কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। তাহলে আল্লাহর চেয়ে নবী কি বড়? এই কথা বলেন না কেন? তাও তো নয়। আল্লাহ আগে সালাম দিলেন নবীকে। তাহলে এখানে বড় ছোটর প্রশ্ন নয়, বরং আল্লাহ তাআলা নবীকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন, সেই ভালোবাসার খাতিরে আল্লাহ নবীকে আগে সালাম দিয়েছেন। আর আমরা কিছু বয়স্ক মানুষ আছে, জন যুবক পাশ থেকে গেলে বলে ও আগে সালাম দেবে, আমি কেন আগে দেব? ওর থেকে আমি বড় না? কি গো, কথা বলেন ঠিক কি না? বরং যারা আগে সালাম দেয় তারা বেশি সওয়াব পায় না কম সওয়াব পায়? সওয়াব আমাদের বেশি দরকার না কম দরকার? আল্লাহ রব্বুল আলামিন নবীকে সালাম দিয়েছেন। আচ্ছা বলেন তো, নবী কি আমাদের নিয়ে উত্তর দিয়েছিলেন না আমাদের বাদ দিয়ে দিয়েছিলেন? আমাদের নিয়ে উত্তর দিয়েছিলেন। তাহলে নবী আমাদের কোনো স্থানে কিন্তু আমাদেরকে ভুলে
জোরে বলেন গিয়েছেন? আপনি কেন নবীকে ভুলে যাবেন? সর্বক্ষণ আপনাকে মনে রাখতে হবে, সর্বক্ষণ আপনাকে মনে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও পর্যন্ত তিনি রওজায়ে মুকাদ্দাসের ভিতরে তিনি আজও ইয়া হাবলি উম্মতি করছেন, উম্মতকে ভুলে যাননি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝলেন কি করে নবী দিবসের শুধু নবীর ডাকবেন, বাদ বাকি মাসে নবীর ডাকবেন না? অথচ নবী তো আপনাকে 24 ঘন্টা ডাকে। নবীর হায়াতে জিন্দেগিতে তিনি তখনও ডাকছেন। আজও মদিনার রওজা শরীফে শুয়ে তিনিও উম্মতের কথা ভুলে যাননি। আর আপনার ওই রবিউল আউয়াল মাস আসলে যত নবীর মহাব্বতের জোয়ার ওঠে, আর নবী দিবসের মাস চলে গেলে আর ভাটা পড়ে যায়, সে ভাটায় তো আর পানি উপরে ওঠে না। ব্যাপারটা কি? এই কথা বলেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি বলেন? বরং এর নাম কিন্তু নবীর ভালোবাসা নয়। সর্বক্ষণ আপনাকে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। সর্বক্ষণ নবীর ভালোবাসা, প্রেম, মহাব্বত আপনার মাঝে থাকবে। এটাই হচ্ছে নবীর মহাব্বত এবং ভালোবাসা। বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমার উম্মাতানিরা, আমি পয়গম্বর আরবি দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহর নবী আমাকে ভালোবাসবে, আমার আল্লাহ বলেছেন হাবিব, যারা আপনাকে মহাব্বত করলো, ভালোবাসলো, যারা আপনার আদর্শে আদর্শিত হলো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ফাকাদ আহাব্বানি, সে যেন আমি আল্লাহ আমাকেই ভালোবাসলো। ভালোবাসা শিখতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিখতে হবে বাবা। পয়গম্বর আরবি দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তাআলা নবীকে ডেকেছেন, আয় আমার হাবিব, আপনি আমার দিদারে চলে আসেন, দিদারে চলে আসেন। আমি আদম নবীকে আমার কাছে ডাকলাম না, নূহ নবীকে আমি আল্লাহ আমার কাছে ডাকলাম না, ও আমার হাবিব, আমি আপনাকেই ডাকলাম, আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করার জন্য। না 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 না, পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলেছি, কিন্তু ডাইরেক্ট কথা বলতে পারে নাই, ইনডাইরেক্ট ভাবে কথা বলেছেন আমি আল্লাহ আমার সাথী। কিন্তু না না না, আয় আমার হাবিব, আয় আমার পয়গম্বর, দুনিয়ার মাঝে যত নবী আর রসুল প্রেরণ করেছি, কোন নবী আর রসুলের সাথে আমি আল্লাহ তাআলা সরাসরি কথা বলি নাই, সরাসরি দিদার দেই নাই। আমি আপনার সঙ্গে সরাসরি দিদার দিতে চাই, সরাসরি সাক্ষাৎ করতে চাই। আয় আমার হাবিব, আমি আপনাকে দাওয়াত দিলাম, আমি আপনাকে ইনভাইট করলাম, আমার দাওয়াতে আপনি শরীক হয়ে যাবেন। আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার উম্মাতানিরা, আল্লাহর সঙ্গে দিদার করতে হলে শর্তের দরকার ছিল। আমার আল্লাহ বলেছিলেন, ওগো পয়গম্বর মূসা, আমি আল্লাহ আমার সঙ্গে যদি দিদার পেতে চাও, তোমাকে 4টে শর্ত মানতে হবে। 4টে শর্ত যদি তুমি পূর্ণ করো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে পারবো, নচেত কিন্তু আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে পারবো না। কিন্তু আমার আল্লাহ তাআলা পয়গম্বর দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার করার জন্য কোন রকম শর্ত আরোপ করেন না।
আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলো। যার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি যার সঙ্গে কথা বলার জন্য কোনো শর্ত দেই নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যেতেন, আল্লাহর দিদারে যেতেন, কথা বলতে যেতেন। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা আমার সঙ্গে কথা বলতে আসছো বটে, কিন্তু তোমাকে শর্ত মেনেই আসতে হবে, নচেত কিন্তু আমি আল্লাহ কোনো কথা বলবো, এই জোরে বলেন, বলবো, কোনো কথা বলবো না। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ও পয়গম্বর নবী মুসা, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম চারটি শর্ত তোমাকে মানতে হবে। পয়গম্বর নবী মুসা বলেছিলেন, আল্লাহ আমি চারটি শর্ত মানতে চাই, মেনে তবু আপনার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, নবী মুসা, আমার হাবিব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলামে আরহাতি যখন আমি আল্লাহ তাআলা তামাম রুহুকে নিয়ে আমি সেমিনার করেছিলাম, আমি আল্লাহ ভাষণ দিয়েছিলাম, কথা বলেছিলাম, আমি বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, সেদিন কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন, আইয়ুব নবী উপস্থিত ছিলেন, ইব্রাহিম নবী উপস্থিত ছিলেন। তামাম পৃথিবীতে যারা জীবন নিয়ে দুনিয়ার মাঝে এসেছে আর আসবে, এসে যারা চলে গিয়েছিল, প্রত্যেকেই কিন্তু রূহ জগতী তারা ছিল, প্রত্যেকেই ছিল, কেউ জবাব দিতে পারেন নাই। সেদিন আমাদের নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আল্লাহর প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলেন। আমরা সকলে স্বীকার করে নিয়েছিলাম, ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে চলে যাবেন। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তুর পর্বতে নয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান, আসমানে পা দেওয়ার জন্য, জুতো খোলার জন্য বলেছিলেন। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব আপনি জুতো খুলবেন না, আপনার ওসিলায় আমি জমিন বানিয়েছি, আপনার ওসিলায় আমি আল্লাহ আসমান বানিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনার ওসিলায় জান্নাত বানিয়েছি। লাউলা কালামা খলাকতুল আফলাক, আয় আমার হাবিব আপনাকে না বানালে জমিন বানাতাম না, আসমান বানাতাম না, মানবী বানাতাম না, দানবী কোনো কিছুই বানাতাম না। অর্থাৎ পৃথিবীর মাঝে আমি আল্লাহ তাআলা নামাজের কিবলা বানিয়েছি, দোয়ার কিবলা বানিয়েছি, হজের কিবলা বানিয়েছি, আমি আল্লাহ তাআলা তদরূপভাবে সৃষ্টির কিবলা করে আমি আপনাকেই বানিয়েছি। অর্থাৎ আপনাকে না বানালে জমিন বানাতাম না, আসমান বানাতাম না, মানবী বানাতাম না, পশু পাখি 18,000 মখলুকাত কোনো কিছুই বানাতাম না। হাবিব আমি আপনাকে দাওয়াত দিয়েছি, হাবিব আপনি আসুন, আমার আরশে মুআল্লায় আপনার জুতোর পায়ের ধুলিতে ধন্য হবে। যে নবীর ওসিলায় জমিন বানিয়েছে, সেই জমিনে বেঁচে তুমি নবীর সঙ্গে বেয়াদবিমূলক কাজ করো, নবী আলা মজলিসের বিরোধিতা করো। আল্লাহ বলেছেন, ওই হাবিব না, আমি আমার হাবিবকে না মানালে তো জমিন বানাতাম না। পৃথিবীর মাঝে আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে নবী আমাদের বড় ভাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আছে না নেই কথা বলেন? ওরা কোন সূত্রে ভাই বলে ওরাই জানে। আর কিছু কিছু মানুষ বলে নবী দিবস করা যাবে না, নবীর আলোচনা। আরে নবী দিবস বলেন, নবী দিবসের মাস বলেন, মাস ছাড়া বলেন, নবী ছাড়া কি কোনো মজলিস চলবে? তাফসীরের মজলিস বলেন, মিলাদ বলেন, ওয়াজ বলেন, জলসা বলেন, নবীকে বাদ দিয়ে যদি কোনো জলসায় কোনো বক্তা আলোচনা করে, লিখে রেখে দেন, সেই মজলিস আল্লাহর দরবারে কবুলও হবে না।
আরে নামাজ পড়েন, যদি সেই নামাজের ভিতরে নবীর নাম না থাকে, দরুদ না থাকে, আপনার নামাজটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা বলেন না কেন? ছেলেরা তো গান বাজনার মজলিস করেনি, এ করেছে নাকি? রাম মন্দির তৈরি উদ্বোধন হলো 22 তারিখে। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে জুড়ে, সারা পৃথিবীতে যত হিন্দু যুবক আর যারাই ছিল দেখবেন সব রাস্তায় নেমে জয় শ্রীরাম আর উমুক তুমুক করছিল, মদ খেয়ে টলছিল, অনেক কিছু করছিল। আমাদের মুসলমানদের ঘরের ছেলে মেয়েরা এরা তো আর তেমন কোনো হই হুল্লোড়ের মজলিস কায়েম করেনি, তো এরা নবী দিবস পালন করেছে। তাতে আপনার বিরোধিতার আসে যায় কি? কথা বলেন না কেন? ঠিক বলছি না ভুল বলছি? তাতে আপনার আসে যায় কি? আপনি এমন বেয়াকুব মুসলমান, আপনার ঘরের মেয়ে বিয়ে হয়, ছেলে বিয়ে হয়, এমন মুসলমান আছে তারা নিজেদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার নামে গান বাজনা বাজায়, ড্যান্স হাঙ্গামা দেয়, তারা বক্স বাজায়। কথা বলেন না কেন? ঠিক কি না? তুমি কি মুসলমান? তুমি কেরাম শ্রেণীর মুসলমান? এটা তো হতেই পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হাবিব আপনি আমার দরবারে আসবেন, কোনো শর্ত নেই। মুসা নবীকে আমি আল্লাহ বলেছিলেন, এই মুসা তুই দেখা করতে আসবি, 4টে শর্ত মেনে আসবি। যদি 4টে শর্তের ভিতরে একটা শর্ত না পাই, আমি আল্লাহ তোর সঙ্গে কথা বলবো না। কিন্তু আমাদের নবী যখন গিয়েছে তখন আল্লাহ কোনো শর্ত রাখেননি, বিনা শর্তে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। আর একটু চিল্লে বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতানিরা শুনে রেখে যাও, জেনে রেখে দাও, আমি হলাম সেই আল্লাহর হাবিব যে আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছিলেন, কোনো শর্ত দেন নাই। বিনা শর্তে আমি আল্লাহর দরবারে গিয়েছিলাম, বিনা শর্তে আমি আল্লাহর দরবারে গিয়েছিলাম। আমি যখন আরশ মোয়াল্লায় পা রাখি, কদম রাখি, মনে মনে করছিলাম আমি জুতো মোবারক খুলবো নাকি। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, হাবিব আপনি জুতো মোবারকটা খুলবেন না, আপনার জুতোর ছোঁয়াতে আমার আরশ ধন্য হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত উম্মতানিরা, মহাশরের মহাময়দানে মানুষ পাগলের মতো ঘুরবে, পাগলের মতো হয়ে যাবে। না 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 না, নেকি কম থাকার জন্য জান্নাত তাদের নসিবে জুটবে না, নেকি কম থাকার জন্য জান্নাত তাদের নসিবে জুটবে না। আমার আল্লাহ তাআলা বলে দেবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার বাপ আছে বলে হ্যাঁ, মা আছে বলে হ্যাঁ, আত্মীয় স্বজন আছে বলে হ্যাঁ, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমার মায়ের কাছ থেকে যদি নেকি আনতে পারো, বাপের কাছ থেকে যদি নেকি আনতে পারো, আত্মীয় স্বজনের কাছ থেকে যদি নেকি আনতে পারো, আমি আজকের দিনে তোমার জন্য জান্নাত রেখে দিলাম। যদি তুমি নেকি না আনতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম দিয়ে দেব। ও ভাইরা বাবাজিরা, উম্মতে মুহাম্মাদির কাতারে যদি নাম লেখাতে পারেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে যদি আপনি গণ্য হতে পারেন, না না না, শুধু দাড়ি রাখলে উম্মতে মুহাম্মাদি হতে পারবেন না, শুধু বড় জুব্বা গায়ে দিলে উম্মতে মুহাম্মাদি হতে পারবেন না, না না না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি উম্মতে মুহাম্মাদি হতে পারবেন না। উম্মতে মুহাম্মাদি হতে হলে পয়গম্বরে আরবি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা ওয়া মান আসানি ফাকাদ আবা ওয়া মান আবা ফাদাখালান নার। পয়গম্বর আরবি
বলেন, যারা আমার উম্মত হিসাবে নাম লেখাতে পেরেছে, আমি আল্লাহর পয়গম্বর নুরানি জবান দ্বারাই জানিয়ে দিয়ে গেলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি আল্লাহর নবী জান্নাতে যাব না। আমার প্রত্যেকটি উম্মত জাহান্নামের দিকে নজর করে তাকিয়ে দেখব, যদি আমার উম্মতির খাতায় নাম লিখিয়েছি অথচ শয়তানের ধোঁকায় পড়ে কিছু গুনাহ করেছে, আমি আল্লাহর নবী তার ভালোবাসায় মহব্বতে জান্নাতে যাব না, জান্নাতে আমি প্রবেশ করব না। আমার আল্লাহর কাছে আমি ফরিয়াদ করে বলবো, আল্লাহ লা আদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, আপনি কেন জান্নাতে যাবেন না? আমার আল্লাহর নবী বলবেন, ওয়া ওয়াহিদুম মিন নারে, আল্লাহ আমার একটা উম্মত আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, আমার একটা উম্মত জাহান্নামে পড়ে আছে, আমার একটা উম্মত জাহান্নামে পড়ে আছে। আল্লাহ আমি বলেছি আমার উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নত করে দিবেন আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলবেন, হাবিব হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি। পৃথিবীতে আদম নবী দোয়া করেছেন, আমি আল্লাহ কবুল করেছি। পৃথিবীতে নূহ নবী দোয়া চেয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। পৃথিবীর মাঝে আইয়ুব নবী দোয়া চেয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। ইউনুস নবী মাছের পেটের ভিতরে দোয়া চেয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। না না মূসা নবী দোয়া চেয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। ঈসা নবী দোয়া চেয়েছে, আমি আল্লাহ কবুল করেছি। আয় আমার হাবিব, আজও আপনার দোয়া চাওয়া শেষ হলো না, হলো না, হলো না। আদম নবী দোয়া চেয়েছেন আর চাইতে পারবে না, নূহ নবী দোয়া চেয়েছেন আর দোয়া চাইতে পারবে না, ইব্রাহিম নবী দোয়া চেয়েছে, দোয়া ফুরিয়ে গেছে আর দোয়া চাইতে পারবে না। আমার আল্লাহর হাবিব বলেছিলেন, আল্লাহ আমি ততদিন আপনার কাছে দোয়া চাইব আমার প্রত্যেকটি উম্মত যতক্ষণ না তারা জান্নাতি না হয়ে যাবে। আমার প্রত্যেকটা উম্মতকে যখন দেখব জান্নাতি, তখন আমি সন্তুষ্ট হবে। লা আরদা ইয়া রাব্বি, তার আগে আমি সন্তুষ্ট থাকব না, তার আগে আমি সন্তুষ্ট থাকব না। আমি থাকব তখন সন্তুষ্ট আমার প্রত্যেকটি উম্মত যখন জান্নাতি হয়ে যাবে। ওই উম্মত দেখবেন রাত 12টার সময় বাড়ি আসছে, 4 গ্লাস টেনে আসছে। কি গো, আসে না এই কথা বলেন? আবার তার ফতোয়ার ভাঁজ আছে আলাদা, কথা বলেন না কেন, ঠিক কি না? হ্যাঁ, তার ফতোয়ার ভাঁজ আবার আলাদা। বলে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, ইমান বড় পাকা আছে, কথা বলেন না কেন, ঠিক কি না? এ কি করে ইমানে পাকা? ইমানে পাকা কি করে? বিয়ে করে ছেলের আশা করা, এটা কিন্তু যথার্থ মানা যায়। কিন্তু বিয়ে না করে যদি বলে আমার আল্লাহ ছেলে দাও, আল্লাহ বলবে এই ছেলে নিতে হলে শর্ত হচ্ছে আগে বিয়ে করতে হবে, কথা বলেন না কেন, ঠিক কি না? তা তুই বিয়ে না করে ছেলে চাস, তুই কত বড় মূর্খ। তুই জান্নাতের আশা তখন করবি যখন নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, জাকাত দিবি, বাপ মায়ের সেবা যত্ন করবি, বড়দের সম্মান করবি, নবীর ভালোবাসবি, তারপরে জান্নাতের আশা করতে পারবি। আর এটাও করে দেখা যাবে অনেক সময় নবীর শাফাত পাওয়াও যাবে না। যারা বিয়ে করে 60 বছর, 70 বছর, 80 বছর যারা সংসার করলো, দেখবেন মাঝে মধ্যে ছেলেও নেই, মেয়েও নেই, কথা বলেন ঠিক কিনা? তাদের কি বলেন আপনারা? আটকুড়ো বলেন, বাঁচা বলেন। আর এখনকার মোল্লা মৌলবী গুনিন বেরিয়েছে, যাদের ছেলে নেই তাদের ছেলে দেবে, যাদের মাল করি হারিয়ে গেছে তারা গুনিয়ে ধরে দেবে। এরা কত বড় মাথা মোটা। যাদের গহনা হারিয়ে গেছে, অনেক মেয়েরা বলে গুনুতে যাচ্ছি,
আরে গুনিয়ে যদি সব ধরা যেত, তা সরকার লাখ লাখ টাকা খরচা করে পুলিশ রেখেছে কেন? তোমার মতো একটা গণকার তো সরকার পুষে রাখতে পারত। যেখানে মাল করি হারিয়ে যায়, কে চুরি করেছে, কে ডাকাত করেছে, তাহলে সরকার বলতে পুলিশদের অত টাকা মাইনে দিয়ে বেগারে থানায় রেখে লাভ নেই, তোর মতো একটা গুণিন আমি ধরে রেখে দিই, যেখানে যা হারিয়ে যাবে তুই খুঁজে এনে দিবি, ধরে এনে দিবি, তোর 1 লাখ টাকা 1 লাখ টাকা 4 লাখ টাকা তোর মাসে দেওয়া যাবে। কথা বলেন না কেন? তুমি কেমন মুসলমান? গুণিন বিশ্বাস করো? এখানকার মায়েরা গুণিন টুনিন করে না, এরা সব ভালো। মাঝে মধ্যে দেখবেন আবার গুনিয়ে স্বামীর গুনিয়ে ধরে নিয়ে আসে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আর এমন কিছু দুনিয়াতে ভণ্ড বেরিয়েছে, যাদের কাছে গেলে একটা কেতাব দেবে, বলবে এতে হাত দাও, তোমার কি হয়েছে সব বলে দিই। নাউজবিল্লাহ বলেন, এই জোরে বলেন না নাউজবিল্লাহ। নবীরও জাদু করেছেন, জানেন আপনারা? নবীরও জাদু, জাদু সত্য, গোনানো গোনানো কথা কিন্তু কেউ বিশ্বাস করবেন না, আর গোনাতেও যাবেন না। গুনিয়ে যদি চোর ধরা যেত, ডাকাত ধরা যেত, হারানো মাল যদি ফিরে পাওয়া যেত, তাহলে কিন্তু দুনিয়ার মাঝে আর চোর থাকতো না, ডাকাত থাকতো না, আর মানুষ আর অন্য কোনো মানুষ থাকতো না, সব গুনিয়ে ধরা পড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? জলসা তো আপনাদের এদিকে কম হয় না, মিলাদও কম হয় না, কিন্তু গুনানো বাদ গেছে আজও। গুনিয়ে গুনিয়ে স্বামী যা ইনকাম করে সব গুনিনের বাড়ি গিয়ে হাজির, তো গুনিয়ে পারে না। কি গুনিন বাবারে বাবা, মাথা খারাপ। একটা গুনিয়ে ধরে দিতে পারলে 10,000 টাকা। এই কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? খবরদার খবরদার, গুনিয়ে ধরবেন না, গুনিন করবেন না, শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বিশ্বাস করে ছেলে দেওয়ার মালিক আল্লাহ। আপনি ওসিলা দিয়ে দোয়া চান, গুনিনের বাড়ি যাচ্ছেন, ছেলে হয় না, আমার পর 5টা মেয়ে হয়েছে, গুনিনে একটা ছেলে দাও। ছেলে যেন বাপ গুনিনের বাপের ও গাছের ফল একটা পেড়ে ঝপট দিয়ে দেবে তোমাকে, নাকি? এই কথা বলেন না কেন? ঠিক কি না? আর অনেক মোল্লা মৌলবি বলে আছে, তোর 5টা মেয়ে হয়েছে, তুই আমার কাছে আয়, তোর ছেলে হয় না, তোর এমন তাবিজ দেব, তোর একটা ছেলে শিওরই হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? খোঁজ নিয়ে দেখা গেল ওই মাওলানার 5টা মেয়ে, একটাও ছেলে নেই। তা ও যদি তাবিজ করে ছেলে দিতে পারত, তা ওর 5টা মেয়ে কেন? ও তো আগে ছেলে নিতে পারতো। কথা বলেন না কেন? মোল্লা মৌলবীরা যদি তাবিজ করে ছেলে দিত, তাহলে এদের ঘরে মেয়ে হতো না, সব ছেলেই হতো। এই কথা বলছেন না কেন? খোঁজ নিয়ে দেখবেন যারা এমনই ভণ্ডামো করে তাদের ঘরে কটা মেয়ে। আরে মেয়ে তো রহমত, ছেলে অত রহমত নয়। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই সমস্ত কুসংস্কার আজও ইসলামের ভিতরে আছে, আজও যারা মুসলমান বলে দাবি করে তাদের ভিতরে আছে। এরা আল্লাহকে ডাকতে চায় না, নামাজ পড়ে আল্লাহর কাছে চায় না। জাকারিয়ার ছেলে নেই, মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, রব্বি হাবলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যাদের ছেলে নেই এই দোয়া নামাজের পরে পড়বেন, বেশি বেশি করে পড়বেন, মায়েরাও পড়বেন, সুসন্তান হবে। আর নাচেত পরবর্তী পর্যায়ে যত কারিমুল্লাহ জেহাদি আনেন, উমুক জেহাদি আনেন, তুমুক জেহাদি আনেন, ও যত পরবর্তী জেনারেশন আসবে, তত জুয়াখোর তৈরি হবে, তত মদখোর তৈরি হবে, তত সব তৈরি হবে। পৃথিবীর মাঝে ওয়াজ নসিহত করে এদের তাড়ানো যাবে না, বরং আরও এদের জঙ্গল বাঁধবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? যে বীজটা পুঁতছেন না, ওই বীজের ভিতরেই গন্ডগোল আছে। ওই বীজের ভিতরে